পায়ে জুতা না থাকলে কি হবে, ঘরের ছাউনি না থাকলে কি হবে, কেউ না চিনলে কি হবে, মালিক আমার কাছে আছে, মালিক। তখন অহংকার হবে এটার যে মালিক কাছে আছে, আর ও অহংকার করবে, ও দামি পোশাক পরা গৌরব করবে অহংকারে, আরে ছিঁড়া পোশাক পরা গৌরব করবে মালিক কাছে আছে এই জন্য গৌরব করবে। কেন ও দেখতেছে ছিঁড়া কাপড় হলে হবে কি, মালিক কাছে, মালিক ভিতরে আছে, মালিক সঙ্গে আছে, এই জন্য ওর গৌরব হবে, ও ফখর করবে, কিন্তু ওর ফখরের ধরন ভিন্ন হবে। তখন সর্ব জায়গায় যখন ঈমান আত্মা সুসজ্জিত হবে, তখন সর্ব জায়গায় মজার মজা ছায়া যাবে। ব্যাচেলার জীবনও মজা, সাংসারিক জীবনও মজা, মজা ছায়া যাবে, মজা পারিবারিক জীবনে মজা, মুআমালায় মজা, মুআশারায় মজা, আখলাকে মজা, সব জায়গায় মজার মজা ছড়ায়া যাবে। যেমন সাহাবা ইকরামের ভিতরে মজাই মজা ছিল, ওইখানে পরিবারও মজায় ডুবে আছে, একা যে সেও মজায় ডুবে আছে, সমাজও মজায় ডুবে আছে, লেনদেনও মজায় ডুবে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل ران على قلوبهم وقال رسول الله صلى الله عليه وسلم إن هؤلاء القلوب تستوي كما يستوي الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকে সারা দুনিয়া শারীরিক রোগের উপরে যতটুকু সোচ্চার, যতটুকু সজাগ, যতটুকু চিন্তিত, যতটুকু ভাবে, যতটুকু পড়াশোনা করে, এর 100 ভাগের 10 ভাগও যদি দুনিয়ার মানুষ আত্মার রোগ নিয়ে ভাবতো বা চিন্তা করত বা সজাগ হইতো বা সোচ্চার হইতো বা পড়ালেখা করত, তাহলে মনে হয় দুনিয়ার থেকে হাজারো শারীরিক রোগ চিরদিনের জন্য বিদায় নিত। আজকে সারাদিন আমরা শারীরিক রোগ নিয়ে ভাবি,
চিন্তা করি, আলোচনা করি, চর্চা করি, পড়ালেখা করি, সোচ্চার সজাগ, অথচ শারীরিক রোগ মানুষকে কবর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। শুধু কবর পর্যন্ত পৌঁছবে, এর বেশি কিচ্ছু হবে না। হ্যাঁ, এমন শারীরিক রোগও আছে যেটার উপরে যদি সবর করে আর সওয়াবের আশা রাখে, তাহলে ওই শারীরিক রোগ যদি মুসলমান হয়, সওয়াবের আশা রাখে আর সবর করে, তাহলে শারীরিক রোগ তাকে জান্নাতেও নিয়ে যাবে। এরকম শারীরিক রোগের সংখ্যা অনেক আছে, কিন্তু আমার বোঝানোর বিষয় এটা না। বোঝানোর বিষয় এটা যে শারীরিক রোগ নিয়ে তো আমরা সজাগ। এটার তো কিছু এমন আছে যেটা মানুষকে জান্নাত পর্যন্ত পাওয়ায় দেয়, অথচ এটা নিয়ে সারাদিন আমরা চিন্তিত। কিন্তু আত্মার রোগ মানুষকে দোজখ পর্যন্ত পৌঁছায় দেয়। আর আত্মার রোগ থেকেই মানুষের শারীরিক রোগের বিস্তার ঘটে। এক হাদিসের মফহুম এমনই হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেষ্টা করছেন। বলে মানুষের ভিতর থেকে যখন হায়া উঠা যাবে, মানুষ বেহায়া হবে। আর পর্দা পোশিদা মানুষের ভিতর থেকে উঠবে, তখন এমন এমন রোগ আসবে যেটার নাম তালাশ করতে যায় মানুষের হিমশিম খেতে হবে। নাম পর্যন্ত তালাশ করতে পারবে না, কি নাম দিবে। যদিও জ্বর একটাই, জ্বরই, কিন্তু মনে হয় ডজনের উপরে জ্বরের নাম হয়ে গেছে, ঠিক না? কি কোন? কিন্তু এর চেয়ে বেশি যদি সংখ্যা বাড়ে জ্বরের, তো মানুষ নাম দিবে তো দিবে কোত্থেকে? যেটা বুঝাইতেছিলাম যে আসলে যতটুক সোচ্চার সজাগ আত্মার রোগের ব্যাপারে হওয়া দরকার ছিল মুসলমান হিসাবে, অন্য জাতি নিয়ে আলোচনা না, মুসলমান হিসাবে যতটুকু আমাদেরকে আত্মার রোগ নিয়ে সজাগ থাকা দরকার ছিল, সচেতন থাকা দরকার ছিল, আপোষে আলোচনা হওয়ার দরকার ছিল, শিখা দরকার ছিল, জানা দরকার ছিল, পড়া দরকার ছিল, কিন্তু তার তুলনায় নাই বললেই চলে। কিন্তু সমস্ত নবীদের মেহনত মানুষের দিলের উপরেই ছিল, আত্মার উপরে ছিল, মানুষের মনের উপরে ছিল, শরীরের উপরে মেহনত ছিল না। যার কারণে আগেও বলছি, এখনো বলতেছি, আগে ওইখানেই বলা হয়েছিল যে বিশ্বের ইরানের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি ডাক্তার, অভিজ্ঞ কবিরাজ, হেকিম মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খুলছেন, কিন্তু একদিন না, সপ্তাহ না, মাস পার হয়ে যায়, একজন রুগীও আসে না। সে ভাবছে তোমাদের রোগ নাই তো নাই কেন? তো বলছে তা তো বলতে পারবো না। তো বলছে তোমাদের নবীজি খাওয়ার সিস্টেম কি বলছে? তো বলছে আমাদের নবীজি খাওয়ার সিস্টেম বলছে লা তাকুল হাত্তা তাজু, যতক্ষণ পর্যন্ত খিদা না লাগে খাও না, খিদা লাগলে খাও, এর আগে খাও না। চাই সামনে সোনা আসুক। সোনা বোঝেন? সোনাও যদি সামনে আসে, দামি দামি খাওয়ান আসে, খাও না।
যতক্ষণ পর্যন্ত খিদা না লাগবে, প্রচুর খিদা না লাগবে। আর বলছে যখন খাবে ফালা তাসবা, কখনো পেট ভরে খাবে না, পেট খালি রেখে খাবে। তো ওই যুগের হেকিম বলছেন তাইলে আমার ক্লিনিক এখানে চলবে না, আমি যেখান থেকে আসছি ওইখানে গেলেই ভালো হয়। সে গুটায় চলে গেছে, সে গুটায় চলে গেছেন। সত্য এটাই, নবীরা আয়েশা মানুষের দিলের উপরে মেহনত করছে। দিল যখন রোগমুক্ত হবে তাহলে শরীরও অনেক রোগ থেকে মুক্তি পাবে, শরীরও রোগ মুক্ত হবে। তখন আর কঠিন কঠিন রোগ আসবে না, এখন যেমন আসতেছে সিরিয়ালে কঠিন থেকে কঠিন রোগ আসতেছে। আমরা হিমশিম খেয়ে যেতেছি, রোগের নাম দিব তো দিব কি? আসলে কারণ এটাই যে আমি তো শরীর নিয়ে সজাগ, কিন্তু আত্মার রূহ নিয়ে সজাগ না, মন নিয়ে সজাগ না। অথচ ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, সবার মেহনত শুধু একটার উপরে ছিল, মানুষের মন, মানুষের আত্মা, মানুষের রূহ, এটার উপরই মেহনত ছিল, এটার উপরই মেহনত ছিল। একজনও বিপরীত মেহনত করেন নাই। সব নবী রসুলরা এটার উপরে মেহনত করছেন যেন মানুষের দিল ঠিক হয়ে যায়, দিল রোগ মুক্ত থাকে। না, শরীর আক্রান্ত হলে অনেক সময় সওয়াবও পাওয়া যায়। হাদিসে আছে আনিলুল মারিদি তাসবিহুন, অসুস্থ ব্যক্তি আহ আহ বলে তো সুবহানাল্লাহর সওয়াব পায়। সিয়াহাতুহু তাহলিলুন, অসহ্য হয়ে যখন চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পায়। বলে এই জন্য কি আক্রান্ত হব? না না, ওটা বলতেছি না। কিন্তু আমরা যেটা নিয়ে সারাদিন ভাবি, সারাদিন চিন্তা করি, ওকে নিয়ে না ভাবার ছিল না চিন্তার ছিল, বাবারও দরকার ছিল না, চিন্তারও দরকার ছিল না। চিন্তার তো দরকার ছিল আত্মা নিয়া, রূহ নিয়া, মন নিয়া, সারাদিন চিন্তা করার দরকার ছিল যে একে রোগ মুক্ত রাখা যায় কি করে, ওটাই জানার দরকার ছিল, পড়ার দরকার ছিল, শিখার দরকার ছিল, ওটাই চর্চা করার দরকার ছিল, আলোচনা করার দরকার ছিল। কেননা আত্মার রূহ মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, দূরে সরায় না, আল্লাহকে নারাজ করে, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হন। এই জন্য এক হাদিসে আছে ইদা উতিতু রাযিতু, আল্লাহ বলেন আমাকে যখন মানা হয়, আমার কথা মানা হয়, তখন আমি রাজি হই। ওয়া ইদা রাযিতু বারাকতু, আর আমি যখন রাজি হই আমি বরকতের দরজা খুলে দিই। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো শেষ নাই। আর আত্মা যখন রোগে আক্রান্ত হয় তখনই কিন্তু মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে, মাসিয়াত করে। এই জন্য মনীষীরা লেখছেন, আত্মার অবস্থাগুলো লেখছেন যে আত্মার অবস্থা কি কি দাঁড়ায়, কখন কি রূপ নেয় আত্মা। এই জন্য কিতাবে লেখছেন ইদা আকামতাহু আলা শাহওয়া, আত্মাকে যদি মন চাহি বানানো হয়
তখন আত্মা ওই মানুষকে চতুষ্পদ প্রাণী বানায় দিবে। তারাহু বাহিমা, চতুষ্পদ প্রাণী বানায় দিবে। কোরআনও বলে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ প্রাণী। আর আত্মাকে যদি রাগের উপরে উঠানো হয়, ওই রাগ যেটা কন্ট্রোল না করা গেল, না কন্ট্রোল করলো না, তখন সে মানুষকে হিংস্র বানায় দিবে। তারা হুসিবা, হিংস্র প্রাণী বানায় দিবে। হিংস্র প্রাণী খাইলো কতটুক, নিক্ষেপ করলো কতটুক, দেখলে দেখা যায়, কিন্তু সে খাইলো কতটুক, বাকিটুক নিক্ষেপ করে দিল। ফারবে, চিরবে, টুকরা টুকরা করবে, কিন্তু খাবে সামান্য, সামান্য খাবে, বাকি সব নিক্ষেপ করবে। তো মানুষও যদি রাগ সংযত না করতে পারে, আত্মাকে যদি রাগের উপরে উঠানো হয়, রাগে অভ্যস্ত হয়, তারা ও শিবা, তখন তাকে দেখবে হিংস্র প্রাণী। আর আত্মাকে যদি সবরের চাদর দিয়ে না মোড়ানো হয়, সবরের চাদর দিয়া আত্মাকে যদি না মোড়ানো হয়, তো বিপদে তারা হুতিফলান সগীরা, তখন বিপদে দেখা যাবে ছোট্ট ছোট বাচ্চার মতো হাউমাউ করে। ছোট বাচ্চা যেরকম হাউমাউ করে, সেরকম হাউমাউ করবে, হাউমাউ করবে। আর আত্মাকে যদি বুকা ফাঁকায় অভ্যস্ত না করা হয়, বুকা ফাঁকা বোঝেন, বুকা ফাঁকা অভ্যস্ত যদি আত্মাকে না করা হয়, তাহলে ওই আত্মা পাগলের মতো হবে। পাগল যেরকম ডাস্টবিনের থেকে উঠে খাইতেও দ্বিধা করে না, তখন ওই আত্মাদারী লোকটা হারামও দেখবে না, হালালও দেখবে না, জায়েজও দেখবে না, না জায়েজও দেখবে না, ভালোও দেখবে না, মন্দও দেখবে না, কিচ্ছু দেখবে না। তখন আত্মা এরকম হয়ে যাবে, তখন তার আত্মাটা এরকম হবে যে সে হালাল হারাম কিচ্ছু দেখবে না। আর বলেন যদি আত্মা যদি নেয়ামতের শুকুর গুজার না হইল, আত্মা যদি নেয়ামতের যতটুক পাইল, যেমন পাইল, এটার উপরে যদি আলহামদুলিল্লাহ না বলল, তাহলে ওই আত্মা ফেরাউন হয়ে যাবে। ফেরাউন আত্মা কি হবে? ফেরাউন হয়ে যাবে, ফেরাউনের মতো হবে ওই আত্মা। তখন ফেরাউন হবে, ফেরাউনের মতো হবে, কেননা সে নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ বলে না, অভ্যস্ত না, সে যা পাইল, যতটুক পাইল। বলে সর্বশেষ অবস্থা, সর্বশেষ অবস্থা, সর্বশেষ অবস্থা, সর্বশেষ অবস্থা। এর আগেরটা ছিল শুকুর, যেটুক পাইছে ওটাই কি বলছে? শুকুর, শুকুর করছে। আর সর্বশেষ হলো আত্মার 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর আত্মা পরিতৃপ্ত হওয়ার পরে, পরিতৃপ্ত হলো, পরিতৃপ্ত হওয়ার পরে
যদি সে আলহামদুলিল্লাহ না বলল, এটা অভ্যস্ত না হলো, পরিতৃপ্ত হলো, আল্লাহ তাকে পরিতৃপ্ত করলেন। কিন্তু না সে আলহামদুলিল্লাহ বলতে রাজি, না বস বলতে রাজি, বস হয়ে গেছে। এটাই যদি অভ্যস্ত না হলো, তাহলে আত্মা অহংকারী হবে। অহংকারী কি হবে? অহংকারী হবে। আর প্রত্যেকটা মানুষকে জাহান্নামে পৌঁছাবে। এই জন্য নবীরা শারীরিক রোগ নিয়ে বেশি ভাবেন নাই। নবী রসুলরা ভাবছেন মানুষের আত্মার রোগ নিয়ে। কিন্তু আবার পিছিয়ে যাইতেছি। আমাদের নারী না আমাদের পুরুষ, না আমাদের যুবক না আমাদের বৃদ্ধ, না আমাদের শিক্ষিত না আমাদের অশিক্ষিত, না আমাদের এডুকেটেড না আমাদের নন এডুকেটেড, আমরা কেউ আত্মার রোগ নিয়ে ভাবি না, চিন্তা করি না, পড়ি না আত্মার কি রোগ হইতে পারে, কি রোগের ক্রিয়া কোনটা হবে। এই জন্য নবীরা এসে আত্মার রোগের ব্যাপারে মানুষকে সজাগ করছে। মানুষ, তোমার আত্মা যেন রোগে আক্রান্ত না হয়, কেননা এটার চিকিৎসা দুনিয়াতে নাই। এটা তোমাকে হতে পারে জাহান্নামেও নিয়ে যাবে। শারীরিক রোগ নিয়ে এত বেশি ভাবার নাই, কেননা শারীরিক রোগ মানুষকে হতে পারে জান্নাতও নিয়ে যাবে। যদি ঈমান থাকে, সবর করে, আল্লাহর কাছে পুরস্কারের আশা রাখে, তাহলে শারীরিক রোগ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য শিখা উচিত। কেননা শুধু সমাজে রোগ বাড়াবে না, শারীরিক রোগ বাড়াবে না, আত্মার রোগ। আত্মার রোগ মানুষকে শুধু শারীরিক রোগ বাড়াবে না, আত্মার রোগ মানুষকে সামাজিক রোগে আক্রান্ত করবে। সমাজ রোগে আক্রান্ত হবে, লেনদেন রোগে আক্রান্ত হবে, যেটাকে মুআমেলা বলে। মুআমেলা রোগে আক্রান্ত হয়ে যাবে। রাগ হয়ে যায় না, নামাজি বটে কিন্তু মুআমেলায় বড় কাঁচা, লেনদেনে বড় বড় কাঁচা। নামাজ লেনদেনে বড় কাঁচা, সামাজিক ব্যবস্থায় বড় কাঁচা, অথচ নামাজি, অথচ দিনদার। মানুষ দিনদার ভাবে। আত্মার রোগ শুধু শরীরকে আক্রান্ত করবে না, রোগে আক্রান্ত করবে না, বরং সমাজ ব্যবস্থাকে আক্রান্ত করবে। যেটাকে মুআশেরা বলে, এটাকে আক্রান্ত করবে। লেনদেনকে আক্রান্ত করবে, যেটাকে মুআমেলা বলে। এই জন্য বহুত মানুষ আছে, তখন কি হবে জানেন? তখন একটা ক্ষতি হবে বড়। দিনদার দেখো দিনের উপরে আসবে না, বরং বলবে কি দেখছি বহুত দিনদার, যান এখান থেকে। বলছি দেখছি বহুত দিনদার, যান এখান থেকে, লেনদেন ঠিক না, আচার ব্যবহার ঠিক না। তখন সে দিনের রাস্তায় বাধা হবে, বাধা। অথচ দিন তো হলো এরকম জিনিস, যেমন ফুল দেখলে সবার মন আকৃষ্ট হয়। ফুল দেখলে হয় না? হয় না? হ্যাঁ। আর যদি গ্রাম থাকে আরো বেশি, ঠিক না? হ্যাঁ। দিনদার তো হলো এরকম যে ও তো ফুল, ওই ফুল যাকে দেখা মানুষ আকৃষ্ট হবে, ও তো ওই ঘ্রাণওয়ালা ফুল।
শুধু কালার দেখে আকৃষ্ট হবে না, ওর ঘ্রাণ দেখো মাতাল হবে। আত্মা যখন রোগ আক্রান্ত হয় তখন শুধু শারীরিক রোগ হয় না, তখন কিন্তু সমাজও রোগে আক্রান্ত হয়, লেনদেনও রোগে আক্রান্ত হয়। আর একটা আছে সবচেয়ে বড় কঠিন, আখলাকও রোগে আক্রান্ত হয়। আখলাক, তখন আখলাক ভালো থাকে না, আখলাক ভালো থাকে না, তখন আর আখলাক ভালো থাকে না, তখন আর আখলাক ভালো থাকে না। আর যখন আখলাক ভালো না থাকে, আখলাক ভালো যখন না থাকে, আখলাক যখন ভালো না থাকে, হায় হায়, আখলাক যখন ভালো না থাকে তো দুনিয়ার নিজামই নষ্ট হয়ে যায়। আখলাক যখন ভালো না থাকে, তখন আখলাক যদি ভালো না থাকে তাহলে মনে করেন যে তিন জিনিস আর ঠিক থাকে না, তিন জিনিস ঠিক থাকে না। তখন আর আল্লাহর জন্য দেয় না, আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ আতা লিল্লাহ আবগাদা লিল্লাহ, তখন আল্লাহর জন্য দেয় না, তখন আর আল্লাহর জন্য ভালোবাসে না, তখন আল্লাহর জন্য নিষেধ করে না। মানে নিষেধটা আল্লাহর কারণে হয় না, তখন ওইখানে যে জিনিসটা আসে ওটা বড় খতরনাক জিনিস আসে। খতরনাক জিনিস আছে ওইখানে, তখন ওইখানে আগ্রাজ জায়গা নেয়। আগ্রাজ বুঝেন? হ্যাঁ, স্বার্থ জায়গা নেয়, স্বার্থ বুঝেন? নিজেরটা 16 আনা বাস। তখন কি নিজেরটা 16 আনা, তখন আর দুনিয়া থাকে না, দুনিয়া থাকে না, তখন নিজেরটা 16 আনা। তালগাছ আমার। তো আখলাকও আক্রান্ত হয়, সমাজও আক্রান্ত হয়, লেনদেনও আক্রান্ত হয়। যখন আত্মা অসুস্থ হয়ে যায়, মন অসুস্থ হয়ে যায়, রূহ অসুস্থ হয়ে যায়। এই জন্য নবী রসুলরা সবচেয়ে বেশি মেহান্নত করছেন এটার উপরে, পুরো মেহান্নতটাই আত্মার উপরে করছেন। আত্মা কিভাবে সুস্থ থাকে, এর জন্য হাদিসও আছে, ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহা সলুহা জাসাদু কুল্লা। এটা যদি ঠিক হয়ে যায়, সুস্থ থাকে, তাহলে শরীরের যত কর্ম আছে, যত দিক আছে, যত সম্পর্ক আছে, সব ঠিক হয়ে যাবে, সব ওকে, সব ঠিক। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লা। আর আত্মা খারাপ, আক্রান্ত, রোগী, তো বলেন সব নষ্ট হয়ে যাবে। শরীরের সাথে সম্পর্কিত সব, শরীর থেকে বাহিরকৃত যা বাহির হয়, শরীর থেকে যত আমল বাহির হয়, সব নষ্ট হয়ে যাবে, সব ফাটা বাহির হবে, ফাটা। যেমন দুধের ভিতরে লেবুর রস দিলে ফেটা যায়, সব ফাটা হবে। এই জন্য মেরে দোস্ত, কেননা আখেরাতে পৌঁছতে হবে। আরেক হাদিসে আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, একটা শব্দ আছে হাদিসের। আল্লাহ বলে তোমাদের দিল দেখি আমি, দিল, আত্মা দেখি, রূহ দেখি, মন দেখি।
তোমাদের দিল দেখি, তোমাদের দিলটা দেখি, দিলটা কিরকম। এটাই দিল দেখি। দিল আল্লাহ দেখেন, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা আজসামিকুম। আল্লাহ শরীর দেখেন না, আল্লাহ দিল দেখেন। এই জন্য বুদ্ধিমান মৌতের আগে হওয়া উচিত, মরার আগে বুদ্ধিমান হওয়া উচিত। মানুষ মৃত্যুর পরে বুদ্ধিমান হবে, সবার বুদ্ধি খুলে যাবে, বিবেক খুলে যাবে, সব বুদ্ধিমান হয়ে যাবে। তখন বুদ্ধি 100-100 কাজ করবে। যখন সব চোখে দেখা ফেলবে, পর্দা সরে যাবে, কিন্তু ওই সময় বুদ্ধিমান হওয়া কোনো কাজে দিবে না। হুকুম আজকে বুদ্ধিমান হও, আজকে বুদ্ধিমান হও। আল কাইয়িসু মান দানা নাফসা, আজকে বুদ্ধিমান হও। এই জন্য আসেন, কথাগুলো যদিও কঠিন লাগতেছে মনে হয়, আসলে ভালো মতে ভাবলে কঠিন হবে না। আমরা শরীর নিয়ে যতটুকু না ভাবি, শরীর নিয়ে যতটুকু ভাবি, চলেন এর চেয়ে বেশি আত্মা নিয়ে ভাবি, যে আত্মাকে পাক করা যায় কিভাবে, আত্মাকে রোগ মুক্ত করা যায় কিভাবে, নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়, যুবক যুবকের জায়গায়, বৃদ্ধ বৃদ্ধের জায়গায় বসে আমরা ভাবি যে আত্মাকে রোগ মুক্ত করা যায় কি করে, আত্মা কিভাবে রোগ মুক্ত হবে। কেন সবার আত্মাই আমাদের রোগ লেগে গেছে, এটাকে সুস্থ করে তুলতে হবে। আর যখন আত্মা সুস্থ হয়ে যাবে, তো আস্তে আস্তে দেখবেন শরীর থেকেও রোগ বিদায় নিতে থাকবে, সমাজ থেকেও রোগ বিদায় নিতে থাকবে, লেনদেন থেকেও রোগ বিদায় নিতে থাকবে। তখন আর কোথাও কেউ ওয়াদা খেলাফি করবে না, 9-6 করবে না। নাইলে ওই রাখাল এই কথা কোনোদিন বলতেন না। সাহাবা পরীক্ষাও করছেন। কেমন পরীক্ষা? মালিক দেখে না, বকরি দিয়া দিলে অসুবিধা কি? রাখাল বলতেছে ফাইন আল্লাহ, আল্লাহ কোথায় গেল আগে বল, আল্লাহ কোথায়? ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? কেমন তৈরি হয়েছে? রাখাল বলতেছে, এত বড় বকরির পাল তোর মালিক গণবেও না, আর এইখানে নাই সে জানবেও না, বিক্রি করে দে, আমাদের কাছে বিক্রি কর। তো রাখাল চিৎকার দিয়া বলতেছে ফাইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? আল্লাহ কি নাই? সাহাবায়ে কেরাম বুঝা গেছেন যে না, এটা তো পাথরের চেয়েও শক্ত, পাথরের চেয়েও কঠিন। এটা বইনা গেছে। এই জন্য আমাদের ভাবা উচিত, কিন্তু প্রথম আত্মার রোগ নির্ণয় করা উচিত। আমার আত্মা কোন কোন রোগে আক্রান্ত, মোটা মোটা রোগগুলা বাহির করা উচিত। যে আমার আত্মা তো অহংকারে আক্রান্ত না, আমার আত্মা তো লোভে আক্রান্ত না, আমার আত্মা তো লালসায় আক্রান্ত না, হিংসা বিদ্বেষে তো আক্রান্ত না, হিংসা বিদ্বেষে তো আক্রান্ত না। রাগ হয় না, পাশের দোকানে কাস্টমার ভাঙ্গা পড়লো, আমার ভিতর থেকে হিংসা জাগতেছে, এত কাস্টমার আসে তো আসে কেন? আমার রোগ, আমার আত্মা আক্রান্ত। আক্রান্ত না হইলে আমি তখন বলতাম যালিকা ফাযলুল্লাহ ইউতি মান ইয়াশা,
এটা তো আল্লাহর দান, ওকে এখন দিছে, কালকে আমাকে দিবে। আজকে ওর এখানে ভেঙ্গা পড়ছে, কালকে আমার এখানে ভেঙ্গা পড়বে। যালিকা ফাদলুল্লাহ, এটা তো আল্লাহর ফজল, আল্লাহ ওকে দিছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে 1 লক্ষ দিনার দিছিলেন, 1 লক্ষ দিনার, 50,000 ভরি সোনা। কত? 1,000 না 2,000 না, 50,000 ভরি সোনা। ও একটা চিৎকার দিছে, মানলাহুল হাজা, প্রয়োজন কার, জলদি আয়। 8 ঘন্টার ভিতরে 1 লক্ষ শেষ। বস্তা যখন ফেরত দিতে গেছেন, বলছে দিনার কোথায়? যাদের প্রয়োজন ওদেরকে দিয়া দিছি। তোকে না হাদিয়া দিলাম? আমার প্রয়োজন নাই, নিয়ে কি করব? কি করব? তারপরে ওই বলছিলেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দান, আপনাকে আজকে দিছে, কালকে আমাকে দিবে। আগে ভাবা উচিত আমার আত্মা, আমার রুটা, আমার আত্মাটা, আমার মনটা কোন কোন রোগে আক্রান্ত, এটা আগে বাহির করা উচিত। লোভ তো কতটুকু, অহংকার তো কতটুকু, লালসা তো কতটুকু, হিংসা তো কতটুকু, বিদ্বেষ তো কতটুকু, বড় বড় আশা তো কতটুকু, কতটুকু আশা আমার। এগুলো আমি মোটা মোটা কয়েকটা বললাম, যেগুলার থেকে বাকিগুলা সৃষ্টি হয়। আমার মন এগুলা, আমার আত্মা এগুলা আক্রান্ত তো না। তারপরে শিখা যে অহংকার থেকে বাঁচা যায়, তো যায় কি করে, কি করে অহংকার থেকে বাঁচা যায়। তখন এটার চিকিৎসা নেওয়া উচিত, যে অহংকার থেকে বাঁচা যায় কি করে। কেন এগুলো এমন রোগ, একটা 100টাকে সৃষ্টি করবে, আর একটার থেকে ভালো হবে তো 100টার থেকে ভালো হয়ে যাবে। একটার থেকে ভালো হবে তো 100টার থেকে ভালো হবে, আর একটা 100টা রোগ তৈরি করবে। আবারও বলতেছি, কিন্তু আসেন, একা একা পারি না, সম্মিলিত ভাবে ভাবি। এই মজমা এই জন্যই, কেন আত্মার রোগের থেকে বেঁচে যেতে হবে, নাহলে রোগ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি দেখাইতেছি। আত্মার রোগের ভিতরে এটাও আত্মার রোগ। আমি কৃপণ না তো, কেন জান্নাতের দরজায় লেখা আছে লা ইয়াদখুলুহা শুহ, কৃপণ এটার ভিতরে ঢুকবে না। আল্লাহ বিরাট সাইনবোর্ড লাগায় রাখছেন, আর জান্নাতকে বলে দিয়েছেন লা ইয়াদখুলুহা শুহ, কৃপণ এটার ভিতরে ঢুকবে না। একটা 100টা তৈরি করবে। এই জন্য ভাবা উচিত, চিন্তা করা উচিত, দেখা উচিত যে আমার আত্মা কোন কোন রোগে আক্রান্ত, আমার ভিতরে কি কি আছে। তারপরে এগুলার চিকিৎসা বাহির করা উচিত। চিকিৎসা চিকিৎসা বাহির করা উচিত। চিকিৎসাও আছে, চিকিৎসা আছে। আমাদের বড়রা চিকিৎসা দিয়ে গেছেন, দাওয়া আল কলব দিয়ে গেছেন, কিতাব লেখা হয়েছে, কলবের ওষুধ। কলবের ওষুধ। আবারও একটু পিছিয়ে চলে যেতেছি। যেমন রোগ আক্রান্ত হলে সমাজের উপর সমাজ আক্রান্ত হয়, লেনদেন আক্রান্ত হয়, আখলাক আক্রান্ত হয়, এরকম দেখা যাইতেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আক্রান্ত হয়।
ব্যাচেলার জীবন এটাও আক্রান্ত হয়, পারিবারিক জীবন এটাও আক্রান্ত হয়, সাংসারিক জীবন এটাও আক্রান্ত হয়। এগুলো রোগে আক্রান্ত হয়ে যায়। সাংসারিক জীবন পর্যন্ত আক্রান্ত হয়। কেউ নাই, স্বামী স্ত্রী দুইজন, তারপরও দুইজন দুই খাটে ঘুমায়, এক খাটে না। একজন আরেকজনের সাথে কথা বলে না, মাসের পর মাস। আছে নাই? হ্যাঁ, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যায়। পারিবারিক জীবনও আক্রান্ত হয়, শুধু আত্মার রোগের কারণে, শারীরিক রোগের কারণে না। এই জন্য নবী রসুলদের সবচেয়ে বড় হদফ, লক্ষ্য বস্তু, মেহনতের ময়দান, মানুষের আত্মা ছিল। আত্মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার উপরে মেহনত করছেন। আত্মাকে প্রথম রোগ মুক্ত করছেন, তারপরে আত্মাকে সাজাইছেন। প্রথম রোগ মুক্ত করছেন, আত্মাকে ক্লিন করছেন। শুধু মানুষ না, জিনেরও এই অবস্থা, জিনও এই অবস্থায় থাকে। এই দুই সম্প্রদায় এরকম। তারপরে আত্মা যখন রোগ মুক্ত, তখন সাজাইছেন। এমন সাজাইছেন, এমন সাজান যে আল্লাহ ওই সাজানের প্রশংসা করছেন। আল্লাহ পর্যন্ত প্রশংসা করছেন। আল্লাহ প্রশংসা করছেন। আগে হইতে হবে রোগ নির্ণয়, তারপরে হইতে হবে চিকিৎসা, তারপরে হইতে হবে রোগ থেকে মুক্তি, তারপরে চতুর্থ ধাপে আত্মা সাজবে। যেমন আমরা পোশাক দিয়ে সাজি, আমরা মেকআপ দিয়ে সাজি, আমরা অলংকার সলংকার দিয়ে সাজি, আমরা ঘরবাড়ির মাধ্যমে সাজি বা ঘরবাড়ি সাজাই, ঘরবাড়ি সাজাই না, তখন আত্মাকে সাজাবে। আত্মা সাজবে যখন, তো ওই আত্মার প্রশংসা আল্লাহ করবে। আল্লাহ শুধু প্রশংসা করবে না, প্রশংসা করবে না শুধু, ওই আত্মার সাথে আল্লাহর একটা সংযোগ হবে, তাল্লুক হবে। এমন তাল্লুক হবে, এমন তাল্লুক, এমন তাল্লুক হবে, এমন সম্পর্ক হবে, তো ওই প্রবাদ বাক্য সত্য হবে, তুমি দূরে হইলে কি হবে, সবসময় কাছেই থাকো। তখন ওই আত্মার ভিতরে সবসময় আল্লাহই থাকবে, আর কিচ্ছু থাকবে না। ওই আত্মার ভিতরে দূরে হইলেও কি থাকবে, আল্লাহ কাছেই থাকবে, কাছেই কাছেই থাকবে, কাছেই থাকবে, কাছেই থাকবে, কাছেই থাকবে। যেমন ইমানের মজা আছে, আমলের মজা আছে, আত্মারও কিন্তু একটা মজা আছে, আত্মারও মজা আছে। তখন মজা আসবে, মজা, মজা আসবে, মজা আসবে। কেউ দামি পোশাক পরে গৌরব করবে, কিন্তু ওটা অহংকারের গৌরব হবে। কি? হ্যাঁ, হ্যাঁ। আর আরেকজন ছিঁড়া কাপড় পরে গৌরব করবে, ওটা অহংকারের হবে না। ওই গৌরব কিসের গৌরব হবে জানেন? ওই গৌরব হবে যে আল্লাহ আমার কাছে আছে। ছিঁড়া কাপড় পরলে কি হবে? না খায়া থাকলে কি হবে? পায়ে জুতা না থাকলে কি হবে? ঘরের ছাউনি না থাকলে কি হবে? কেউ না চিনলে কি হবে? মালিক আমার কাছে আছে, মালিক। তখন অহংকার হবে এটার যে মালিক কাছে আছে, আর ও অহংকার করবে, ও দামি পোশাক পরা গৌরব করবে অহংকারে।
আরে ছিঁড়া পোশাক পরে গৌরব করবে, মালিক কাছে আছে এই জন্য গৌরব করবে। কেন? ও দেখতেছে ছিঁড়া কাপড় হলে হবে কি, মালিক কাছে, মালিক ভিতরে আছে, মালিক সঙ্গে আছে, এই জন্য ওর গৌরব হবে, ও ফখর করবে। কিন্তু ওর ফখরের ধরন ভিন্ন হবে। তখন সর্ব জায়গায় যখন ঈমান আত্মা সুসজ্জিত হবে, তখন সর্ব জায়গায় মজার মজা ছায়া যাবে। ব্যাচেলার জীবনও মজা, সাংসারিক জীবনও মজা, মজা ছায়া যাবে, মজা। পারিবারিক জীবনে মজা, মুআমালায় মজা, মুআশারায় মজা, আখলাকে মজা, সব জায়গায় মজার মজা ছড়ায়া যাবে। যেমন সাহাবা ইকরামের ভিতরে মজাই মজা ছিল, ওইখানে পরিবারও মজায় ডুবে আছে, একা যে সেও মজায় ডুবে আছে, সমাজও মজায় ডুবে আছে, লেনদেনও মজায় ডুবে আছে। এই জন্য দাঁড়ায় আছে, বলছে দাঁড়ায় আসিস কেন, লোক তো চলে গেছে কখনো, কখন, এখনো আসে না, তো তুই দাঁড়ায় আসিস কেন? তুমি বুঝবা না, ওয়াদা দিয়ে গেছে আসবেই আসবে। তুমি ভুল ভাবতে পারো, এমন হবে না, আসবেই আসবে। হাদিসে আছে, আল্লাহ রসুল ফিরে আসছে, আয়েশা পরিশোধ করছে, ল শয়তান বুঝেইছে দাঁড়ায় থেকে কি লাভ, মনে হয় আর আসবে না, অনেক সময় তো হয়ে গেল। তুই বুঝবি না, বাঘ এখান থেকে আসবেই আসবে, আসবেই আসবেই আসবে, আসবেই আসবে। আর আসছেনই আসছেন, আসছেনই আসছেন, আসছেনই আসছেন। মজা তখন, মজা হবে তখন। পাওনাদার দেওনাদারের কাছে তাকাদা করতে হবে না, বরং দেনেওয়ালা এসা লেনেওয়ালার কাছে তাকাদা করবে। তুমি আমাকে নিবে কবে আর মুক্ত করবো কবে, তাড়াতাড়ি নেও, মুক্ত করো। দেনেওয়ালা লেনেওয়ালার কাছে এসে কি বলবে, আরে নেও না কেন, কবে নিবে, আমাকে দায় মুক্ত করো, মরে গেলে কি হবে, তাড়াতাড়ি দায় মুক্ত করো, নেও আমার থেকে। আর যদি সময় মতো না দিতে পারে তো আগের থেকে এসেই তাকে পেরেশানি মুক্ত করবে, ভাই পারতেছি না, একটু সময় বাড়ায় দাও, তোমার ইহসান হবে। তখন পানিওয়ালা যখন সময় বাড়াবে তখন ইহসানের সাথে বাড়াবে, সাথে শব্দে ইহসানের তর্জমা ওলামাদের থেকে জেনে নিন, ইহসানের সাথে সে বাড়াবে। আবার বাড়ায়া দিয়ে হাসবেও, যদি জিজ্ঞাসা হাসো কেন, টাকাও নিব আবার সোয়াবও নিব। হাসি এই জন্য যে টাকাও পাবো, সোয়াবও পাবো, সোয়াব পাবে, সোয়াব পাবে না পাবে না? ওলামা কি বলে, পাবে সোয়াব, সোয়াব পাবে। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে গেলে অনেক কিছু হবে না। আগে ভাবি যে আত্মাকে রোগ মুক্ত করতে হবে, কি নিয়ত করতে পারি? হ্যাঁ, আত্মাকে রোগ মুক্ত করি। আজকে আমাদের না সব রাগ হয় না, আমরা বড় মজিলেন, মুসলমানের কারণে কাফেরও দুঃখী, মুসলমানের কারণে কাফেরও দুঃখী, নাহলে ওদের দুঃখ হওয়ার কথা ছিল না, আমাদের কারণে ওরাও দুঃখী। আমাদের ভাইরাস ওদের ভিতরে গেছে, ওরাও দুঃখী হয়ে গেছে, কিন্তু ওরা দুঃখী হওয়ার কথা ছিল না।
ওরা তো সর্বস্থলে, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় সুখী হওয়ার কথা ছিল, কেননা আল্লাহর ওয়াদা ওদেরকে দুনিয়াতেই দিবে। দুনিয়াতেই দিবে, দুনিয়াতে দিবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আল্লাহর ঘোষণা, আখিরাতের থেকে তোমাদেরকে বিন্দুও দিব না, কোনো অংশ দিব না, বিন্দু পরিমাণও দিব না, তোমাদেরকে কিচ্ছু দিব না, যা দিব দুনিয়াতে দিব। আজকে আমাদের কারণে ওরা পর্যন্ত দুঃখী। এই জন্য ভাবি যে আমার আত্মা কোন রোগে আক্রান্ত, আমার এই ব্রেনটাকে আত্মার পিছে লাগাই, মোটা মোটা দেখি যেগুলা বললাম এগুলো আমার রোগে আক্রান্ত কিনা, লম্বা লম্বা আশা কিনা, আমার ভিতরে অহংকার কিনা, আমার ভিতরে লোভ লালসা কিনা, আমার ভিতরে হিংসা বিদ্বেষ কিনা, আমি কৃপণ কিনা, এগুলো দেখা, এগুলো দেখা, এগুলা দেখা, মোটা মোটা এগুলাকে তালাশ করা, এগুলো আছে কিনা। আমি অহংকারী কিনা এগুলা দেখা যে আছে কিনা। তালাশ করতে শুরু করলে পাবো, তখন চিকিৎসা বাহির করা, চিকিৎসকের কাছে যাওয়া যে আছে, কিভাবে ছাড়তে পারি, কিভাবে ছাড়তে পারি। তখন দেখা যাবে আস্তে আস্তে একটা একটা যাবে, রোগ আস্তে আস্তে যাবে, দিল রোগ মুক্ত হবে। তখন দেখা যাবে যে দিল আস্তে আস্তে সাজতে থাকবে, একদিন এমন সাজা সাজবে যে মালিক পর্যন্ত ওই দিলের প্রশংসা করবে, আল্লাহ দিলের প্রশংসা করবে। করছেন আল্লাহ, আছে কোরআনে। আল্লাহ রসুলের আখলাকের প্রশংসা আল্লাহ করছেন, আখলাক দিছেনও আল্লাহ, প্রশংসা করছেন আল্লাহ। সাহাবাদের এক এক জিনিসের প্রশংসা করছেন আল্লাহ। তখন আল্লাহ প্রশংসা করবে, আর তখন এটার প্রভাব পড়তে থাকবে, ছড়াবে, এমন ছড়াবে, নাইলে কিতাবে এই কথা কোনোদিন লেখা থাকতো না। মুসলমান যখন এলাকা ছেড়ে চলে যেতেছে, তো কাফেররা পায়ে হাতে ধরে বলতেছে, তোমরা যেও না, আমাদেরকে একা রেখে যেও না, যদি যাইতেই হয় তাহলে তোমাদের মতো বানায়া আমাদেরকে নিয়ে চলো, একা যেও না, আমাদেরকে ছেড়ে যেও না। বিশ্বাস হয় না? বাংলা কিতাবের নাম বলবো, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, আল মদিনা পাবলিকেশন আছে বাংলা বাজারে, ওটার যে প্রথম ভিত্তি স্থাপন করছেন মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একটা বই লিখছে আল ফারুক বাংলায়, ওটা পড়ে দেখেন। মুসলমান যখন কাফের এলাকা ছেড়ে চলে যেতেছে, বড় কিতাবের নাম বললাম না, ওটা পড়লেই পাবেন। তখন কাফেররা হাতে পায়ে ধরতেছে, তোমরা যেও না, তাহলে আমাদের জীবনের মজা শেষ হয়ে যাবে, আমরা বড় মজায় আছি। যদি যাইতেই হয় তো তোমাদের মতো বানায় আমাদেরকেও সঙ্গে নিয়ে যাও, নাইলে আমাদের কাছে থাকো, আমাদেরকে ছেড়া যাবে না। তখন মজা ছড়াবে। যেমন প্রথম দেখাইলাম যে মজা নাই, সমাজ রোগে আক্রান্ত, লেনদেন রোগে আক্রান্ত, আখলাক রোগে আক্রান্ত, পরিবার রোগে আক্রান্ত, ফ্যামিলি রোগে আক্রান্ত, ছোট থেকে ছোট সংসার রোগে আক্রান্ত, মা আক্রান্ত, বাবা আক্রান্ত, ভাই আক্রান্ত, বোন আক্রান্ত, সব আক্রান্ত হয়ে যাবে। আজকে সব আমরা আক্রান্ত, কসম খোদার।
এই জন্য পায়ে হাত রেখা বলি, আত্মার রোগ নিয়া কবরে গেলে শুধু তো জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। ওগুলো জাহান্নামে নেওয়া যাবে, জাহান্নামে নেওয়া যাবে। এই জন্য প্রথমে ভাবি কি কি রোগ আছে, তারপরে চিকিৎসা খুঁজে বাহির করি। যখন সুস্থ হয়ে যাবে তখন ভিতরে ইনশাআল্লাহ সিফত আসতে থাকবে, সাজতে থাকবে আত্মা, এমন সাজা সাজবে যেটার প্রভাব সর্বক্ষেত্রে পড়বে। আল্লাহ পর্যন্ত ওই আত্মাকে প্রশংসা করবে, ভালোবাসবে। এমনকি একটু আগে বলছি যে বলে না দূরে থাইকো কাছে, তখন ওই আত্মার ভিতরে আল্লাহ আসবে, আল্লাহ থাকবে। তখন আল্লাহ দূরে থাকবে না, আল্লাহ কাছে থাকবে, কাছে কাছে থাকবে। আর যতদিন পর্যন্ত পারতেছি না, যতদিন পর্যন্ত এটা করতে পারতেছি না, ভাবতে পারতেছি না, নির্ণয় করতে পারতেছি না, চিকিৎসা হইতেছে না, ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত একটা ওষুধ আছে, কমসে কম এটা ব্যবহার করি। আগেও বলছি, এখনো বলি, অসংখ্যবার ডেলি ইস্তেগফার পড়ি, মনে যোগ দিয়া ইস্তেগফার সারাদিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা বাংলায় বলি আল্লাহ মাফ করা দেয়, আল্লাহ মাফ করা। এতটুক পড়ি কেন, ইস্তেগফারের একটা তাসির আছে। যখন বান্দা অগণিত পড়তে শুরু করে, তো ইস্তেগফার যেরকম ছানি কাটলে চোখ দেখতে শুরু করে। ছানি কাটলে কি হয়? ছানি অপারেশনে চোখ কি হয়? দেখতে শুরু করে। কাসরতে ইস্তেগফারের দ্বারা চোখে পানি ঝরতে শুরু করে। পরীক্ষা করে দেখেন, অগণিতবার যখন ইস্তেগফার পড়বে, আস্তে আস্তে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করবে। আর যদি পানি ঝরতে শুরু করে, তাহলে ওই হাদিস সত্য হবে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে, তো আল্লাহ বলছে জাহান্নাম হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যখন কাসরতে ইস্তেগফার করা, বেশিরতে বেশি ইস্তেগফার, বেশির থেকে বেশি ইস্তেগফার, আর বেশির থেকে বেশি দুরূদ, বেশির থেকে বেশি, বেশির থেকে বেশি দুরূদের একটা ফল আছে, যে বেশির থেকে বেশি দুরূদ পড়বে, যেরকম ইস্তেগফার দ্বারা চোখে পানি আসে, আর যে কাসরতে দুরূদ পড়বে তার দিল অত বেশি কাদা মাটির মতো হবে। কি হবে? কাদা, দিল নরম হবে। কি? দিল নরম হবে। দরব কেন? আল্লাহ রসুলের দিল সমগ্র সৃষ্টির ভিতরে সবচেয়ে নরম ছিল না? ছিল না? হ্যাঁ, আল্লাহ রসুল কি গলিজান নফস ছিলেন? নরম ছিল, নরম, হাইয়েন লাইয়েন, নরম ছিলেন আল্লাহ রসুল। তো দিল নরম হবে, দিল নরম হবে, দিল নরম হবে। কেননা মাটিতে প্যারাক গেরা দেখেন, উঠানো সহজ না দেওয়ালে প্যারাক মারলে উঠানো সহজ? হ্যাঁ, মনে বুঝাইতে পারিনি। মাটিতে যদি প্যারাক মারি, এটা উঠানো সহজ? হ্যাঁ, কেমন সহজ? হ্যাঁ, অনেক সময় আঙ্গুল দিয়ে উঠে ফেলানো যায়, ঠিক না?
হ্যাঁ, আর দেওয়ালে প্যারাক মারলে হ্যাঁ মেশিন দিয়েও মাঝে মাঝে উঠানো যায় না। যাদের দিল শক্ত তাদের দিলের থেকে গুনাহ এরকমও উঠানো যায় না, হতে পারে ভাঙ্গেও যেতে পারে। ভাঙ্গা ভিতরে বীজ একটা কোনা হইলেও থেকে যেতে পারে। আর যাদের দিল যত নরম তাদের দিলের থেকে গুনাহ উঠানো তত সহজ। এই জন্য দিল নরম হবে কাসরতে কাসরতে। এই জন্য ডেলি অগণিতবার দুরূদ পড়া চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু দুরূদ কাসরতের সাথে পড়া চাই। তাহলে গুনাহ উঠানো সহজ হবে। কেন গুনাহ ভিতরে গাড়া গেছে না গাড়ে নাই? হ্যাঁ গাড়া গেছে মেরে দোস্ত। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যদি ওনারা শোনা থাকে, যদি শুনতে থাকে ওনাদেরকেও বলতেছি, যতদিন পর্যন্ত ভাবতে না পারলাম, নির্ণয় না করতে পারলাম, চিকিৎসা না নিতে পারলাম, ততদিন পর্যন্ত এই দুইটা করি, ডেলি কাসরতের সাথে ইস্তেগফার করি। কাসরতে ইস্তেগফার চোখে পানি নিয়ে আসবে। করে দেখেন টানা 1 মাস, টানা 1 মাস করে দেখেন, দেখবেন চোখ দিয়ে পানি ঝরা শুরু করছে। চোখ নিজেকে উপযোগী বানায় ফেলছে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এটার উপযোগী চোখ বানায় ফেলছে, চোখ দিয়ে পানি পড়বে। আর কাসরতে দুরূদ দিল আস্তে আস্তে নরম করবে, তখন গুনাহ সারা সহজ হবে। ওই মেসাল যে মাটিতে প্যারাক গাড়া উঠানো সহজ, দেওয়ালে প্যারাক মেরা দেখো উঠানো কত কঠিন। হ্যাঁ কোরআন বলতেছে আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও কঠিন হয় কখনো কখনো দিল। আসাদ্দু কাসওয়া কোরআনের শব্দ দিতেছি, ওটার ভিতরে গুনাহ যখন গায়া যায় উঠানো বড় কঠিন। এই জন্য দিল নরম করার জন্য কাসরতে দুরূদ। আর গত মাসেও বলছিলাম, ওগুলা করতেছেন কি করতেছেন না জানি না, বলেই যেতেছি। আজকে এটা মনে রাখি, আজকের থেকে আমি কাসরতে ইস্তেগফার করব, ভাববো যে আমার ভিতরে কি কি গুনাহ আছে, কি কি রোগ আছে, লম্বা লম্বা আশা আছে কিনা, অহংকার আছে কিনা, লোভ লালসা আছে কিনা, হিংসা বিদ্বেষ আছে কিনা, হিংসা বিদ্বেষ আছে কিনা, আমি বখিল কিনা, আমি বখিল কিনা, এটাকে কি বলে কৃপণ কিনা, আমি কৃপণ কিনা, আমি কৃপণ কিনা, এটা ভাবেন। বাচ্চা থাকলে সামনের মাসে আরো বলা হবে, নোট করে নেই, বাড়িতে যে লেখি, ঘরে আলোচনা করি, বাচ্চা কাচ্চা নিয়ে আলোচনা করি, ওদের কচি মন আসর হইতে পারে ওদের দিলে, ফ্যামিলি নিয়ে আলাপ করি, আলোচনা করি, এগুলা আস্তে আস্তে সবাই শুদ্ধিত হইতে চাই। তারপরে দেখা যাবে ইনশাল্লাহ মজা আসবে। আল্লাহ যদি আত্মার রোগের থেকে মুক্তি দেয় না, তো মজা আর মজা, এমন মজা হবে, হায় হায় সাহাবায়ে কেরাম বুঝাইতে পারেন নাই। কিছু দেখাইছেন কিন্তু এটা বুঝানো যায় না যে কেমন মজা, কেমন মজা, এটা কি করা যায় না, বুঝানো যায় না, অনুভব করা যায় যে মজা হইতেছে, মজা। তখন মজা হয়, তখন দুনিয়ার কোনো মুসিবত, কোনো বালা, কোনো জিনিস তখন আর মধ্যখানে বাধা হয় না।
বিভ্রান্ত করতে পারে না, বিভ্রান্ত করতে পারে না। তখন তো ওই কথা সত্য হয়, মোমেন আর পাহাড়, মোমেনের সামনে পাহাড়ও দুর্বল। পাহাড় টলতে পারে কিন্তু মোমেন টলে না। মোমেন মুসলমান টলে না, পাহাড় টলতে পারে, পাহাড় স্থানান্তর হতে পারে, পাহাড় হেলতে পারে, দলতে পারে, কিন্তু মোমেন হেলেও না, দোলেও না, টলেও না। এরকম হবে তখন। এই জন্য ঘরেও এগুলো আলোচনা করি, করবো তো? হ্যাঁ, আর আজকের সবক মনে থাকবে তো? আল্লাহ যেন করে দেয় যে আমাদের সবার চোখ পানি ঝরতে শুরু করে। ইস্তেগফার যেন এই ফল আমাদেরকে সবার আগে দেখায়। ইস্তেগফারের এটা হলো সবচেয়ে বড় ফল। অ্যান্টিবায়োটিকের যে ফল, অ্যান্টিবায়োটিক কেন খায়? এই জন্য খায় যে ভাইরাস দুর্বল হয়ে যায়, যে জীবাণু ঢুকছে ওটা নষ্ট হয়ে যায়। ইস্তেগফার যেন আমাদের চোখের পানি ঝরায় দেয়। এটা হলো সর্বপ্রথম অ্যান্টিবায়োটিকই ফল। আর যখন চোখের পানি ঝরতে শুরু করবে, 1 মাস পরে আপনি আইসা বলবেন, আপনি বলবেন, আশা রাখি আপনি আমার কাছে এসে বলবেন, বা অন্যকে বলবেন যে না আমি পরীক্ষা করে দেখছি, চোখ জারি হয়ে গেছে, এখন পানি আমার কি করতেছে এটাও আপনি বলবেন। পানি কি করতেছে, চোখের পানি কি করতেছে এটাও আপনি বলবেন। আমাকে না বললো আরেকজনকে বলবেন। তা হাদিসে নেয়ামত হিসাবে বলতেছি, অহংকার হিসাবে না। আল্লাহ ওই ছেলেকে জাযায়ে খায়ের দেখ। 1 মাস আগে একটা কথা বলছিলাম, তো সে 1 মাস পরীক্ষা করছে, আজকে বলতেছে হুজুর আমি আর গ্যাস্ট্রিকের ওষুধ খাই না, গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে দিছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এরকম আমরা ওটার আসর দেখতে পারবো। একমুখী আসর না, শুধু চোখের পানি ঝরবে, যদি ঝরা শুরু করে তো বহুমুখী ক্রিয়া দেখতে শুরু করব। আল্লাহ দেখাবে, আল্লাহ। আর কাসরতে দুরুদের দ্বারা দিল কি হবে? নরম হবে। গুনার দাগ উঠানো সহজ হবে, গুনার প্যারাগ উঠানো সহজ হবে, গুনাহ দিল থেকে বাহির করা সহজ হবে। আবার এটারও একটা ক্রিয়া আছে, এটারও একটা শুধু দিল নরম হবে না, আরেকটা ক্রিয়া আছে, এটার আরেকটা ক্রিয়া আছে। হ্যাঁ আছে, যদি অভ্যস্ত হতে পারি ইনশাআল্লাহ ঘন ঘন আল্লাহর রসুলের জিয়ারত হবে, ঘন ঘন আল্লাহ রসুলের জিয়ারত হবে। রসুলের জিয়ারত যদি দেরিতেও হয় তাহলে এটা তো ঘন ঘন খুব কাছাকাছি হবে, যে পড়ায় সময় দেখবে রওজার পাশ দিয়া ঘুরতেছে, পড়ায় সময় দেখবে মদিনায় ঘুরতেছে, তখন বুঝবে যে হয়তো সিগন্যাল আসতেছে, আমিও দেখবো উনিও দেখবেন, এলে আমাকে এখানে ঘুরায় তো ঘুরায় কেন, আমাকে এখানে ঘুরায় তো ঘুরায় কেন, আমিও দেখবো উনিও দেখবে। নাইলে আমাকে বারবার, বহুত মানুষ আছে, এই মজমায়ও আছে, আলেম ওলামা আছে, যারা পড়ায় সময় দেখে মদিনার গলি, মদিনায় ঘুরতেছে, মদিনা দেখতেছে, রওজা দেখতেছে, নববী দেখতেছে। এটার ইঙ্গিত হইল তুমিও দেখবে, তোমাকেও দেখবে, তুমিও দেখবে, তোমাকেও দেখবে। নাইলে মদিনায় নিয়ে যায় কেন বারবার বারবার, কেন নেওয়া যায়? এটাও ফল দাঁড়াবে। করবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? হ্যাঁ, আসেন ভাবি, আত্মাকে রোগমুক্ত করি। আল্লাহ যদি চাহে আর আমরা যদি করতে পারি
তাহলে আজকে দুনিয়াতে সমাজে যত রোগ আস্তে আস্তে আমাদের উসিলায়। আল্লাহর সিস্টেম এটো যে একজনের উসিলায় 1000 জনেরটা হয়ে যায়, নাহলে এই কথা কোনোদিন আসতো না। জাকারিয়া রহমতুল্লাহ লিখতেন না, উনি তো নিজের থেকে লেখেন নাই যে হজ কবুল হয়েছে 6 জনের উসিলায় 6 লক্ষের কবুল হয়ে গেছে। আল্লাহর সিস্টেমই এরকম। এক বাজার ঠিক হবে তো 100 বাজারকে আল্লাহ এটার উসিলায় ঠিক করে দিবে। এক ব্যবসায়ী ঠিক হবে 100 ব্যবসায়ীকে ঠিক করে দিবে। এক ফ্যামিলি ঠিক হবে 100 ফ্যামিলিকে আল্লাহ এর উসিলায় ঠিক করে দিবে। 100 না, 100 কোটিও আল্লাহ করতে পারে। 100 কোটিও আল্লাহ করতে পারে। নাহলে কোরআনে একটা সূরা আসতো না। কোরআনে একটা আসহাবুল উখদুদ কোরআনে সূরা আসতো না। এটা তো একটা বাচ্চা ছিল। কি ছিল? একটা বাচ্চার কারণে একটা পুরো জাতিকে আল্লাহ, একটা পুরো জাতিকে কি করছেন? একটা দেশ, একটা জাতি সব ঠিক হয়ে গেছে শুধু একজনের কারণে। কয়জনের কারণে? ওটো বাচ্চা, ওটো অথচ শরীয়তের মুকাল্লাফই না। আল্লাহ উম্মতকে বুঝাইছে, উম্মতে মুহাম্মদী তোমাদের বাচ্চাও পারে যদি ঠিক হয়ে যায় তো তোমার বাচ্চা, ওইখানে তো এক জাতি ঠিক করছে, তোমাদের বাচ্চা ইচ্ছা করলে সারা দুনিয়া হেলায়া দিতে পারে, ঠিক করে দিতে পারে। তোমাদের বাচ্চার উসিলা আমি পারি করতে, করবো তো? মনে থাকবে তো? হ্যাঁ, আগামী মাসে কয় তারিখে হবে? আগামী মাসেও 20 তারিখে আসি, আগের থেকেই চলে আসি যাতে কথার শুরু থেকে ধরতে পারি। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এরকম এরকম কথা দিলে ঢালেন যে আপনাদের দিলের ভিতরে রেখাপাত করে। আল্লাহ যেন আমাদেরকেও আমল করার তৌফিক দান। আপনাদের চেয়ে আমি বেশি মুহতাজ, কসম খোদা। আমার মুখ, আমার কানের কাছে আপনাদের চেয়ে বহুত গুণে নিকটে। এই কথাগুলোর আমিও মুহতাজ। আমার জন্য দোয়া করেন যে যা বলি আল্লাহ যেন আমাকেও এটা দ্বারা সাজায়। নাইলে এরকম হবে, তাহলে ওই হাদিস প্রতিফলিত না হয়ে যায় আমার উপরে, ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতা। হাজারো জন তো রাস্তা পাওয়া যাবে, কিন্তু আমি রাস্তা হারা হয়ে যাব, এমন যেন না। আওয়াজ মা বোনদের কাছেও পৌঁছতেছে, এদের কাছেও আমার দরখাস্ত, এরাও যেন আমার জন্য দোয়া করে, যা বলি আমিও যেন আমল করতে পারি, আল্লাহ যেন আমাকেও সাজায় দেয়। আমিও এটার মুহতাজ। করব তো? একে অপরের জন্য করব। ফায়দা আছে, বড় ফায়দা। আপনি আমার জন্য করবেন, আমি আপনাদের জন্য করব, তাহলে আমাদের সবার জন্য ফেরেশতা করুন। আমাদের সবার জন্য কি করবে? ফেরেশতা বলবে ওয়ালাকা মিসলু যালিক, আল্লাহ তোকেও এরকম দেখ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ, আল্লাহ বিরাট এক মজমা, ভিতরেও বাহিরেও শুনছি মা বোনরা বসে আছে। আল্লাহ, ভিতরের মজমাও আল্লাহ, যুবকও আছে, বাচ্চাও আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, সাধারণও আছে। বাহিরের মজমাও এরকমই হবে। আল্লাহ, শুনছি আল্লাহর রাস্তার বাহির হওয়া মস্তুরাতও আছে। আল্লাহ, জানি না কার হাত কবুল হবে। এই মজমা আপনি কবুল করেন, এই মজমা কবুল করেন। দুনিয়া কত কিছু চায় আপনার কাছে, আমি এই মজমা ভিক্ষা চাই, এই মজমা ভিক্ষা চাই। আমি এই মজমা চাই আপনার কাছে, আর কিচ্ছু চাই না। এই মজমার দিল গুলা চাই, এই মজমার আত্মা গুলা চাই, এই মজমার রূহ গুলা চাই। এই মজমা আমি চাই আল্লাহ, এই মজমা চাই। যেমন আপনার নবী চাইছে সাহাবায়ে কেরামকে,
আমরা ওই মজমা চাই আপনার কাছে। আজকে কবুলিয়তের চাদর দিয়ে ঢাইকা নেন, আজকে চবুলিয়তের চাদর দিয়ে ঢাইকা নেন, কবুলিয়তের চাদর দিয়ে ঢাইকা নেন, কবুলিয়তের চাদর দিয়া। কবুলিয়তের মাধ্যমে এই মজমাকে গ্রহণ করে নেন। আল্লাহ আল্লাহ নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন। যা চাইতে পারলাম তাও দেন, আবেগের কারণে যা চাইতে পারলাম না তাও দেন। আবারও বলতেছি, মজমা চাই আপনার কাছে, আর কিচ্ছু চাই না। আল্লাহ এই মজমা কবুল হইলে একটা পরিবেশ কবুল হয়ে যাবে, একটা পরিবেশ কবুল হয়ে যাবে। আল্লাহ শত শত ঘর কবুল হয়ে যাবে, শত শত ফ্যামিলি কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি আফাত থেকে হেফাজত করেন, জটিল জটিল রোগের থেকে হেফাজত করেন, যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেল আজেলা নসিব করেন, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, আমাদেরকে সুরক্ষিত করেন। আল্লাহ সমস্ত ইমান যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে, সমস্ত মুর্দে গানকে মাফ করা দেন, বিশ্বাস করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।